নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা এই মুহূর্তে রয়েছি পাঞ্জিপাড়া বিদ্রোহী ক্লাব প্রাঙ্গণে। আপনাদের জানিয়ে দিই 52তম বর্ষে পাঞ্জিপাড়া বিদ্রোহী ক্লাব আয়োজিত যে শ্যামা পূজা, সেই শ্যামা পূজার শুভ উদ্বোধনী অনুষ্ঠান প্রতি বছরের মতো এবছর আমরা এসেছি। আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যে সেই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী, দেখতে পাচ্ছেন লাল মোহাম্মদ থেকে শুরু করে এই অঞ্চলের প্রধান ওবেদুল্লাহ শামস মুন্না রয়েছেন, এখানকার ইলেকট্রিক্যালের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মুস্তাকুল্লাহ সাহেব রয়েছেন, পাঞ্জিপাড়া আউটপোস্টের যিনি অফিসার রয়েছেন আমোস লেপচা, এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য অতিথিরা উপস্থিতির থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণে রীতিমতো আপনারা জানেন প্রতিবারই কিন্তু হচ্ছে এখানে সেই পুজোর শুভ উদ্বোধন হয় এবং তারপরে প্রতিমার উন্মোচন হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং তাই সঙ্গে পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদের এই মুহূর্তে বরণ করে নেওয়ার পর্ব চলছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং পাশাপাশি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ওবেদুল্লাহ শামস মুন্নাকে বরণ করে নিচ্ছে আমাদের রবি মণ্ডল ও সঞ্জয় ভৌমিক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের প্রতি বছরই কিন্তু বিভিন্ন সামাজিক কর্মসূচি এবং তার পাশাপাশি এই এলাকায় অত্র এলাকার হচ্ছে জনপ্রতিনিধি এবং শিক্ষক পঙ্কজ সিনহা, তার হচ্ছে তদারকিতে এবং এই এলাকারই আরেক বিশিষ্ট সমাজসেবী এবং পূজা কমিটির কর্মকর্তা বাপি দাস থেকে শুরু করে অলিপ রঞ্জন সিংহরাম, তারা কিন্তু প্রতি বছরই বিশিষ্ট সমাজসেবিকা এভাবেই হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে তারা কিন্তু বরণ করে নেবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশিষ্ট সমাজসেবী এলাকার এবং সেই সঙ্গে এই পূজা কমিটির অন্যতম কর্মকর্তা পুষ্প মণ্ডল, তাকে কিন্তু পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া চলছে। উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েত সদস্য সাকিবদা, ওনাকে বরণ করবেন এবারে পূজা কমিটির প্রেসিডেন্ট তাপস দাস ও সঙ্গে মিঠুন বিশ্বাস। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাপস দাস এবং মিঠুন বিশ্বাস, আরেকজন পঞ্চায়েত সদস্য যিনি রয়েছেন শাকিল সাহেব, তাকেও কিন্তু বরণ করে নিচ্ছে। এক্সক্লুসিভ সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। প্রতি বছরই একদম হর্ষোল্লাসের সঙ্গে সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং আপনাদের জানিয়ে দিই এখানে যে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন রয়েছে, সেই মেলবন্ধনের মধ্যে দিয়ে কিন্তু এভাবে ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করছে সঞ্জয় ভৌমিক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরেক অতিথি এই এলাকার সমাজসেবী বেবি মণ্ডল, তাকেও করে নেওয়ার প্রক্রিয়া চলছে। অনুষ্ঠান প্রথমে আমাদের এই প্যান্ডেল উদ্বোধন হবে। আজকে প্যান্ডেল উদ্বোধন করার জন্য আমি আহ্বান জানাবো আমাদের লালদা মুস্তাকুল্লাহ সাহেব, আমাদের প্রধান ওবেদুল্লাহ শামস মহাশয়কে, সঙ্গে রবিদা ও অলিপা থাকবেন, থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের জানিয়ে দিই প্রতি বছরই একদম ঘটা করে এবং সাংস্কৃতিক সম্প্রীতির মেলবন্ধনে কিন্তু বিদ্রোহী ক্লাব এর হচ্ছে যে পুজো, সেই পুজো শ্যামা পুজো উদ্বোধন হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অভ্যাগত অতিথি যারা রয়েছেন, এই মুহূর্তে মুস্তাকুল্লাহ সাহেব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই অঞ্চলের প্রধান থেকে শুরু করে সিনিয়র লিডার এবং সমাজসেবী লাল মোহাম্মদ থেকে শুরু করে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমোস লেপচা, ফাঁড়ি ইনচার্জ পাঞ্জিপাড়া থেকে শুরু করে সমাজের বিশিষ্ট জনেরা, তারা সকলে মিলে কিন্তু হাতে হাত মিলিয়ে এই মুহূর্তে ফিতে কেটে শুভ উদ্বোধন করছেন। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দুজনে প্রধান থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারা ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন। এবারে পরবর্তী কর্মসূচি আমাদের মায়ের মূর্তির আবরণ উন্মোচন করবেন আমাদের আইসি সাহেব শ্রী অমোস লেপচা সাহেব। আপনাদের জানিয়ে দিই প্রতি বছরই কিন্তু সেই মূর্তির আবরণ উন্মোচন হয়। এখানে থানার যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থাকেন তিনি কিন্তু সেই চলে যান। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। ফাঁড়ি ইনচার্জ আমোস লেপচা, তিনি কিন্তু এই মুহূর্তে সেই শ্যামা মায়ের যে প্রতিমূর্তি, সেই প্রতিমূর্তির আবরণ উন্মোচন করবেন। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখছেন। আমোস লেপচা সাহেব সঙ্গে আছেন ওবেদুল্লাহ শামস, আপনারা জোরে তালি দিবেন মায়ের নামে। পরবর্তী এবং লাস্ট এটা হচ্ছে জ্বালিয়ে আজকের এই সূচনা করবেন আমাদের কর্মী পুষ্প মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী পরেশ মণ্ডলের
প্রদীপটা সামনে দাও, সামনে এখানে করে দিল বা এখানে করে দিল। এক্সক্লুসিভ চিত্র দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন নানা ভাষা নানা ভক্ত নানা পরিধানের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রদীপ প্রজ্বলন হচ্ছে এবং এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেলবন্ধনের মধ্যে দিয়ে কিন্তু শ্যামা মায়ের পূজার শুভ উদ্বোধন হয়। আপনাদের জানানোর চেষ্টা করব, মূলত এটি মন্দিরের পুজো হলেও প্রতি বছরই বলা চলে সাড়ম্বরে প্যান্ডেল করে এবং সেই সঙ্গে হচ্ছে শ্যামা প্রতিমূর্তি এখানে স্থাপন করে কিন্তু এখানে প্রদীপ জ্বালিয়ে আজকের এই পূজার শুভ সূচনা করবেন লীলা মণ্ডল ও পুষ্প মণ্ডল। লীলা মণ্ডলকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তালি দিবেন জোরে। আপনাদের জানিয়ে দিই বারবার যে বেদমন্ত্র উচ্চারিত হয় সমাজকে কলুষতা থেকে রুখতে, আসতো মা সদ্গমায়া তমসো মা জ্যোতির্গমায়া মৃতর মা অমৃতঙ্গায়া। পুজো প্যান্ডেল মায়ের মূর্তি উন্মোচন ও প্রদীপ প্রজ্বলনের কাজের মধ্য দিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু হলো। এবার বক্তব্যগুলো দিয়ে দাও। বক্তব্যগুলো দিয়ে দাও। তুমি দাও, তুমি ঘোষণা করে দাও। অ্যানাউন্সমেন্ট করে বলবো তো, তুমি ভুলে গেছো সব কিছু। এবারে বিদ্যুতের 52তম পূজা উপলক্ষে সম্পর্কে আমাদের এলাকার দীপাবলির শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথা বলবেন আমাদের প্রধান ওবেদুল্লাহ শামস মুন্না। मैं विद्रोही क्लब को अपने हृदय अपने दिल से शुक्रिया अदा करना चाह रहा हूँ, धन्यवाद अदा करना चाह रहा हूँ जो वो इस मंच पे मुझे बुलाया है। और ये हर साल की तरह दिवाली और काली पूजा का जो प्रोग्राम हम लोग के पांजीपाड़ा में जो विद्रोही क्लब की तरफ से जो आयोजन किया जाता है, आज मैं पांजीपाड़ा का बासिंदा के हिसाब से मैं बचपन से देख रहा हूँ जो ये क्लब हर साल काली पूजा में अच्छे अच्छे काम करते हैं, जो मैं देखा हूँ। क्योंकि जब मेरा घर इसके क्लब के सीधा उल्टा रोड पे ही है, इसलिए मैं देखता हूँ और जानता भी हूँ। और मुझे अपने आप पे गर्व महसूस होता है कि क्लब इस तरह से काम करता है। तो मैं पांजीपाड़ा में हूँ और ये क्लब इस तरह से काम करता है। आज 52 साल इन लोगों का क्लब का पूजा करने का सिलसिला चालू हुआ है, आज 52 साल पूर्ण किया है। इसके लिए मैं फिर से एक बार इस क्लब का मेंबर्स और जितने भी प्रेसिडेंट सेक्रेटरी जितने भी मेंबर्स हैं सबको मेरे तरफ से धन्यवाद जनाने का काम करता हूं। और हम लोग को पांजीपाड़ा के वासी के हिसाब से सब कोई मिलजुल करके इस त्यौहार को और हम लोग का जितने भी पूजा हो, मुहर्रम हो, ईद हो, पांजीपाड़ा का जो सुस्त त्यौहार रहता है, इसी हिसाब से मैं इस बार भी हमारे पांजीपाड़ा वासी को रिक्वेस्ट करना चाहता हूँ, जो ये पूजा का जो आयोजन किया है, हम लोग सब कोई मिलजुल करके इस पूजा का 3-4 दिन का जो भी प्रोग्राम है इन लोगों का हम लोग सही से मनाने का काम करें। और प्रशासन हम लोगों का हर वक्त चुस्त और दुरुस्त है। उसके साथ मैं प्रशासन हमारे आमोस लेप्चा साहब को मैं धन्यवाद जनाता हूँ, जो किसी भी मंच में ऐसा मौका नहीं मिला था। दुर्गा पूजा का जो प्रोग्राम किया
किया, जो हमारा सुरक्षा जगह जो आयोजन था, जो ये था बहुत ही सराहनीय था। उसका धन्यवाद जनाने का कोई मौका नहीं मिला था। आज मैं उसका धन्यवाद जनाता हूँ, जो पांजीपरा को जो पूजा का पांजीपरा पोखरिया में जो पूजा दुर्गा पूजा का त्यौहार को निकाला है, इसलिए मैं फिर से एक बार उनका धन्यवाद जाना चाहता हूँ। और मैं उसी तरह से मैं ये भी अपने आप पे ये रखना चाहता हूँ कि इस बार का जो दुर्गा पूजा, ये काली पूजा और दिवाली का जो त्यौहार चल रहा है, इस 3-4 दिन का जो भी प्रोग्राम है अच्छी तरह से वो निकाले और हम लोग सबके साथ में हैं, ये बोल के मैं अपनी बात को खत्म कर रहा हूँ। ধন্যবাদ অবেদুল্লাহ শামসকে তথা আমাদের প্রধানকে। এবারে আমি আমাদের আইসি সাহেব, আমাদের সকলে পরিচিত এবং খুব ভালো অফিসার পাঞ্জিপাড়ার, আমরা বহুদিন পরে একটা ভালো অফিসার আমরা পেয়েছি পাঞ্জিপাড়ার, ওনাকে আমি 2-4টা কথা বলার জন্য অনুরোধ করব। উপস্থিত পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান, পাঞ্জিপাড়া সিনিয়র সমাজসেবক লালবাবু, শিববাবু সবাই বলে, আর বিভিন্ন পঞ্চায়েত মেম্বার্স আর বিদ্রোহী ক্লাব, যার উদ্যোগে আজকে এখানে এই কালী পূজা আয়োজনা হচ্ছে, এই ক্লাবের সবাই মেম্বার্স, সবাই সদস্যগণকে আমি পাঞ্জিপাড়া ফাঁড়ির পক্ষ থেকে আর আমার ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে সবাইকে দিওয়ালির অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। সর্বপ্রথম আমি ধন্যবাদ দিচ্ছি, আপনারা আমাকে নিমন্ত্রণ করলেন আপনার পূজা মণ্ডপ উদ্বোধন জন্য। তো আমাকে ভালো লাগলো। আমরাও সবসময় এরকম সুযোগ পাই না আপনাদের সাথে পাবলিক সাথে মিলে কোনো পূজাতে উপস্থিত থাকার, তাদের সাথে ওনাদের যে সেলিব্রেশন আছে সেখানে আমরা ভাগ দিতে সবসময় আমরা সুযোগ পাই না। কিন্তু এর মধ্যেও আপনারা আমাকে নিমন্ত্রণ করে এটা আপনাদের সাথে বসে এটা পূজা উদ্বোধনের জন্য নিমন্ত্রণ দিয়েছেন, সেজন্য আমি আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি পাঞ্জিপাড়া, আমি জেলায় ইসলামপুর পুলিশ জেলায় প্রত্যেকটা থানাতেই কাজ করেছি, প্রত্যেকটা থানায় কালী পূজা দুর্গা পূজা দেখে এসেছি। তো এই কালী পূজা আমাদের পাঞ্জিপাড়াতেও ভালো এই বছর পালন হচ্ছে। যেটা গেল দুর্গা পূজা আরও বেশি বড় ধরনের প্রত্যেকটাই গ্রামগুলোতে ভালোভাবে হয়েছে। আমরা প্রশাসন পক্ষ থেকে আমরা কাজ করতে যখন গেলাম, করতে সময় আমরা সবাই কাছ থেকে সহযোগিতা পেয়েছি। আপনাদের সহযোগিতায় আমাদের সাথে কোঅপারেশন থাকার জন্য আমাদের দুর্গা পুজো খুব সুন্দরভাবে কেটে গিয়েছে, কোনো সমস্যা হয় নাই। আমরা আশা করব এই কালী পূজাও আমরা আমাদের এরিয়াতে সবাই মিলে যে কোনো সমস্যা যদি শুরু হলেও আমরা সবাই মিলে ওটাকে ট্যাকল করব। আপনাদের সহযোগিতা আমরা আশা করব। আমি ফাঁড়ি পক্ষ থেকে, প্রশাসন পক্ষ থেকে আমরা সবসময় আপনাদের জন্য তৈরি আছি। প্রত্যেকটাই পূজা কমিটির সাথে আমাদের মিটিং হয়েছে, তাদের সাথে আমাদের ইনফরমেশন শেয়ার করা আছে। আপনাদের কাছেও আমরা কিছু ডিরেকশন দিয়েছি। আমরা সবাই মিলে এইবারে এটা কালী পূজা দীপাবলি আজকে পালন হচ্ছে, কিছুদিন এই সেলিব্রেশন চলবে, তারপরে আবার একটা ছট পূজা আছে। আমরা সবাই পাঞ্জিপাড়া এলাকার লোক আপনাদের সাথে, আমরা পুলিশ প্রশাসন, আমাদের পঞ্চায়েত প্রশাসন সবাই মিলে আমাদের পূজা সময় আমরা সুন্দরভাবে কাটাবো। আমি আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই পূজা দীপাবলি অনেক অনেক শুভকামনা আমার একবার দিয়ে আমার ছোটো সব বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন। খুব সুন্দর ধন্যবাদ আমোস লেপচা সাহেব, আমাদের আইসি সাহেবকে বিদ্রোহী ক্লাবের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে দিই, সাম্প্রতিক সম্প্রীতির বাতাবরণে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দু মুসলিম শিখ ইসাই থেকে শুরু করে প্রত্যেকে আমোস লেপচা সাহেব, অবেদুল্লাহ সাহেব প্রধান, মুস্তাকুল্লাহ আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, খুব ভালো, সঙ্গে আমাদের লালদা। এবার আমি লালদাকে এই বিদ্রোহী ক্লাবের পূজা সম্বন্ধে 2-4টি কথা বলার জন্য অনুরোধ করব। এখানে উপস্থিত আছেন আমাদের ফাঁড়ির আইসি সাহেব, আমাদের পাঞ্জিপাড়া স্টেশন ম্যানেজার, বিদ্যুৎ স্টেশন ম্যানেজার সাহেব আছেন, আর পঞ্চায়েতের সদস্যরা আছেন। আমরা সবাই এখানে আছি। আমাদের পাঞ্জিপাড়ায় আমরা ভালোভাবে সবাই মিলেমিশে করি, এই অবধি এখনো চলে যাচ্ছি।
সামনে আশা রাখবো যে আমাদের প্রিভিয়াস যারা জেনারেশন আসবে তারা ওইভাবে কাটানোর চেষ্টা করে, এটাই আশা রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে আর ক্লাবের সমস্ত সেক্রেটারি, প্রেসিডেন্ট আর মেম্বার যতগুলো আছে সবাইকে থ্যাংক ইউ বলবো। ভালোভাবে বিদ্রোহী ক্লাব আজ পর্যন্ত পূজা ভালো করে যাচ্ছে, আর ভালো করে আরও ভালো করে যাচ্ছে, আরও ভালো করে যায়, এটাই কামনা করি। এই বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ আমাদের লালদাকে। এবারে এই পুজো সম্বন্ধে আমাদের বিশিষ্ট সমাজসেবী পুষ্প মণ্ডলকে কিচ্ছু বলার জন্য, দু চারটে কথা বলার জন্য অনুরোধ রাখবো। কালী পুজোর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আর প্রণাম, বড়দের প্রণাম জানিয়ে আমি বক্তব্য এখানেই শেষ করলাম। পুজো খুব ভালো হয়েছে, আগামীতেও ভালো হোক এটাই আমি চাই। ধন্যবাদ পুষ্প মণ্ডলকে। আমাদের এই পর্ব শেষ হলো। পালালে হবে। আপনি পাঞ্জিপাড়ার প্রধান, এখানে একটা সম্প্রদায় চলে যাচ্ছেন কেন? বললাম যে এখানে একটা খুব ভালো জিনিস দেখা যায় যে দুর্গা পূজা, কালী পূজা, ঈদ, ছট পূজা সমস্ত কিছু, সমস্ত জাতি একসঙ্গে মিলে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে কমিউনাল হারমোনিকে এখানে রক্ষা করা হয় এবং সবাই সব উৎসবে অংশগ্রহণ করেন। শাম সাহেব কি বলবেন? मैं अपने आप को गर्व महसूस करता हूँ। तो उत्तर दिनाजपुर में जो हम लोग का उत्तर दिनाजपुर में जो हम लोगों का पांजीपाड़ा अंचल है, आज जब से आज़ादी हुआ है, शायद मेरे ख्याल से पांजीपाड़ा के इतिहास में या किसी भी पीछे से भी किसी भी टाइम से पांजीपाड़ा का जो सुनाम, जो हिंदू मुस्लिम एकता जो पांजीपाड़ा में है, जो हमारे पूर्व पुरुष, जो हमारे जनरेशन से पहले जो लोग थे, जो कायम करके गया है, आज भी वो बरकरार है। इसीलिए मैं अपने आप को गर्व महसूस कर रहा हूँ जो मैं पांजीपाड़ा का एक बासिंदा हूँ और अभी मैं यहाँ का वर्तमान प्रधान हूँ। इसलिए अपने आप को फ़ख्र महसूस करता हूँ जब पांजीपाड़ा में जो भी हिंदू मुस्लिम का जो भी त्यौहार हो, चाहे ईद हो, बकरीद हो, दुर्गा पूजा हो, काली पूजा हो, छठ पूजा हो, किसी तरह का भी पूजा हो, हिंदू मुस्लिम सब एक हो जाते हैं इस त्यौहार को मनाने के लिए। इसीलिए मैं यही बात कहना चाहता हूँ और भी बहुत ही जगह में मैं बोला हूँ, जो हमारे हिंदुस्तान की जो खूबसूरती है, तहजीब का जो पांजीपाड़ा से जो कायम होता है, ये पूरे हिंदुस्तान में फैले, खास करके हमारे वेस्ट बंगाल में तो फैले ही फैले। जो हमारे पांजीपाड़ा को देखकर एक सीख लिया जाए हिंदू मुस्लिम के त्योहारों के इसमें। ये मैं अब क्या बोलूं, मैं अपने इस पांजीपाड़ा अंचल के जितने भी अवाम है, जितने भी यंग ब्लडर है, मैं अपने तरफ से उन लोगों को एक पैगाम आपके माध्यम से एक पैगाम देने चाह रहा हूँ। ये काली पूजा, एक दिवाली, एक त्यौहार चल रहा है, 4-5 दिन का जो त्यौहार है आप लोगों का, मैं यंग ब्लड को ये देने चाह रहा हूँ, मैसेज देने चाह रहा हूँ। ये जो त्यौहार है आप लोग अच्छी तरह से मनाइए। अगर बाइक लेके आप लोग घूमें तो बाइक को हेलमेट पहन के ज़रूर घूमें एकदम, और बाइक अपने आप पे कंट्रोल में रखिए, क्योंकि बाइक अगर आप पे कंट्रोल हो जाएगा तो फिर ये मुश्किल हो जाए, हादसा का इसमें चले जाएगा। और अपने आप को यंग ब्लड को ये भी कहने चाह रहा हूँ, जो भी करना है, खाना पीना जो भी करना है, अपने लिमिट में रह करके इस त्यौहार को आप लोग मनाइए। और इस साथ में खुशी का त्यौहार है, दिवाली एक दीप का
ये दिया जाता है, मेरे ख्याल से इसको खुशी का मैं ये माना जाता है जब तो सबको मिल के मनाए और उसमें हम भी शामिल है। यही बोल के मैं अपनी बात को ख़त्म कर रहा हूँ। खास करके विद्रोही क्लब को मेरे तरफ से फिर एक बार धन्यवाद। থ্যাংক ইউ ভেরি মাচ। কথা বলছিলাম অত্র এলাকার প্রধান অবিদুল্লাহ শামস মুন্নার সঙ্গে। আজকে দেখতে পেলেন গঙ্গা ইয়মনি তাহজিব যেটাকে বলে, সেই তাহজিবের মধ্যেই কিন্তু আজকে প্রতিবারের মতো 52তম বর্ষে বিদ্রোহী ক্লাবের যে সাড়ম্বরে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়, দুর্গা পূজা অনুষ্ঠিত হয়, সেগুলো হচ্ছে এভাবে উদ্বোধন হয়। আপনাদের জানানোর চেষ্টা করব মূলত এটি বা আদতে এখানে অলিপ রঞ্জন সিংহ থেকে শুরু করে পঙ্কজ সিংহরা বা বাপি দাসেরা এখানে মিলেজ বিষয়ে এখানে কিন্তু পুজো অর্চনা করে এবং তার পাশাপাশি অবশ্যই এবছর আপনাদের দেখানোর চেষ্টা করব আদতে মন্দিরের পুজো হলেও সুবিশাল আকারের প্যান্ডেল করে এবং সকলকে আনন্দময় করে তুলবার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং আগামী কয়েকদিন বড়াতে 3-4 দিন বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থেকে শুরু করে পূজা অর্চনার মধ্যে দিয়ে খুশি খুশি কাটবে। আমরা কথা বলবো এই মুহূর্তে উদ্যোক্তাদের অন্যতম পঙ্কজ সিংহ রয়েছে। প্রথমে পঙ্কজের প্রতিক্রিয়া নেব। পঙ্কজ, তোমাদের মন্দির রয়েছে, কালী মাতার মন্দির রয়েছে, শিবের মন্দির রয়েছে, সমস্ত কিছু, কিন্তু তারপরেও দেখা যায় যে মানে মানুষকে আনন্দ দিতে হবে, তাই তোমরা একটা বিশাল আকার প্যান্ডেল করো। এবারেও একটা প্যান্ডেল করেছো উড়িষ্যার কোনো মন্দিরের আদলে, বিশ্বনাথ মন্দিরের আদলে। নমস্কার, আমি তো প্রথমে আপনাকে অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো যে আপনি সেই ইসলামপুর থেকে পাঞ্জিপাড়া এসেছেন আমাদের বিদ্রোহী ক্লাবের 52তম হচ্ছে পূজা কভারেজ করার জন্য। এর জন্য আমি ক্লাবের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রতি বছরেরই একটা হচ্ছে ঐতিহ্য যে মানে ভালো থেকে আরও ভালো, একদম সেই কারণে হচ্ছে এটা। এবারে এই মন্দির হচ্ছে আমাদের উড়িষ্যার বিশ্বনাথ মন্দির, এর হচ্ছে তৈরি করেছেন সুফল, মোহাম্মদ সুফল হচ্ছে কিষানগঞ্জে ওনার বাড়ি। আচ্ছা, যা হোক, এটা হচ্ছে পাঞ্জিপাড়া ঐতিহ্য। আজকে অনুষ্ঠান, আজকে শুভ সূচনা হলো, পূজা হবে, আগামী 21-22 অনুষ্ঠান হবে, 23 হচ্ছে রাজুলামা অর্কেস্ট্রা অনুষ্ঠিত হবে। আচ্ছা, এখানে হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আনন্দ। আপনারা দেখলেন আজকে উদ্বোধনের সময় সমস্ত মুস্তাকুল্লাহ সাহেব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন, লাল মোহাম্মদ সাহেব ছিলেন, সঙ্গে পুষ্পমণ্ডল, বেবি সাহা, সঙ্গীতা দে, সব বিদ্রোহী ক্লাবের সব সদস্য, অর্থাৎ হিন্দু মুসলিম মিলে আমাদের এই অনুষ্ঠান। এটা হচ্ছে বৈশিষ্ট্য এবং সবাই আমরা আনন্দ উপভোগ করি। এখানকার মানুষ হচ্ছে এবারে দুর্গাপুজোর কালী পুজোর বাজেট হচ্ছে 6 লক্ষ টাকা। মানুষ আমাদের 2 হাত ভরে, ব্যবসায়ী, প্রত্যেক ব্যবসায়ী, পুলিশ প্রশাসন, অফিস কর্মচারী, সমাজসেবী প্রত্যেকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। অনেকে চাঁদাটা না দিতে পারলে মানে তাদেরও মন খারাপ লাগে, ফোন করে করে ডেকে আমাদের চাঁদা দেন। পাশাপাশি এটা হচ্ছে আমাদের পাঞ্জিপাড়ার একটা ঐতিহ্য। এই এলাকায় আমরা একসঙ্গে মিলেমিশে থাকি, একসঙ্গে আমরা হচ্ছে আনন্দ উপভোগ করি, এটাই আমাদের হচ্ছে ঐতিহ্য। আগামী দিনগুলোতে যেমন আগামীকাল হচ্ছে এখানে বসে খাওয়ানো হবে, সঙ্গে কিছু দরিদ্রদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান হবে। 22 তারিখও বিভিন্ন বিচিত্র অনুষ্ঠান আছেন। 23 তারিখ হচ্ছে আমাদের অর্কেস্ট্রা অনুষ্ঠান আছে শিলিগুড়ি থেকে আগত, সেই জন্য আমি আহ্বান রাখবো, হ্যাঁ, রাজুল আমার অর্কেস্ট্রা সরগম, সবাই আপনারা আসুন, আনন্দ উপভোগ করুন। পাঞ্জিপাড়া হচ্ছে একটা মিলন মেলা হবে এই আগামী 4 দিন, সেই জন্য আমি সবার কাছে, প্রত্যেকের কাছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই আসুন, সবাই আনন্দ উপভোগ করুন। ধন্যবাদ, নমস্কার বিদ্রোহী ক্লাবের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে আর একজন উদ্যোক্তা রয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক কর্মব্যস্ততার মধ্যেও নিজে ব্যক্তিগত জীবনে একজন বীমা কর্মী হিসাবে গোটা উত্তর দিনাজপুর তো বড় উত্তরবঙ্গের মধ্যে যিনি নাম করেছেন এবং সেই চরম ব্যস্ততার মধ্যেও যিনি হচ্ছেন এই পুজো কমিটিতে কাজ করেন, অলিপ রঞ্জন সিংহ, তিনি রয়েছেন। তার প্রতিক্রিয়া নেব, কিন্তু তার আগে ক্লাবের অন্য কর্মকর্তা এবং তার পাশাপাশি ক্লাব সম্পাদক, পূজা কমিটির অন্যতম কর্মকর্তা আমাদের সঙ্গে রয়েছেন, তার প্রতিক্রিয়া নেব। বললাম এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের সংবিধান স্বীকৃত একটা ঐতিহ্য যে সমস্ত জাতি ধর্ম সবাই নিজ নিজ ধর্ম নিজের মতো পালন করবে, উৎসবটা সবার হবে, সেই ব্যবস্থাপনা বিদ্রোহী ক্লাব করে। এবারও আপনারা করেছেন, প্রতি বছর আমরা করি। মন্দিরের পুজো হলেও আপনাদের প্যান্ডেল করতে দেখা যায় বিগ বাজেটের পুজো করে 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে। আমাদের সেক্রেটারি পঙ্কজদা বলে যে 6 লাখ টাকা বাজেট আমাদের হয়েছে, কিন্তু আমরা সব জাতি নিয়ে পুজোটা করি। খুব দারুণভাবে আমাদের সবাই সহযোগিতা করে, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই, আবার ক্লাবে যারা যারা সবাই হেল্প করে। এ নিয়ে মানে 52 বছর আমাদের ভালো কাটুক, এটাই আমরা ইয়ে করে আমার বক্তব্য শেষ করি। আগামী কয়েকদিন তো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আছে সব সামাজিক কর্মসূচিও থাকছে, বস্ত্র বিতরণ যাচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে অলিপ রঞ্জন সিংহ রয়েছে, এই ক্লাবের কর্মকর্তা। আমরা তার ফোনের ব্যস্ততা রয়েছে, কিন্তু যেহেতু এই মুহূর্তে আমরা লাইভে রয়েছি,
আলিফদা, প্রথমত একটা ধন্যবাদ জানাবো। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই জন্যই ধন্যবাদ জানাচ্ছি যে বিদ্রোহী ক্লাব একটা দৃষ্টান্ত গোটা পশ্চিম বাংলার জন্য, যেখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, সেখানে ধর্মীয় কোনো বৈরিতা নেই এবং সকলে মিলে পুজোর কটা দিন, দুর্গাপূজা হতে পারে, কালী পূজা হতে পারে, সেগুলো আপনারা পালন করেন এবং একটা বার্তা দেওয়ার চেষ্টা করেন যে কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের রক্ষা করা উচিত। কারণ আমাদের পূর্বজ যারা আছেন, আমাদের যারা ছেড়ে দিয়ে চলে গেছেন, বাবা মা ঠাকুরদা, তারা আমাদের এটাই শিখিয়েছেন। কি বলবেন? না, এটা আমাদের বিদ্রোহী ক্লাবের এটা একটা দৃষ্টান্ত যে আমরা সবসময় সাম্প্রদায়িকের বিরুদ্ধে থাকি, কারণ আমরা প্রত্যেকে মানুষ এবং আমাদের ধর্ম আলাদা হতে পারে, উৎসব আমাদের একটাই। মুসলমানদের উৎসবে আমরা অংশগ্রহণ করি এবং হিন্দুদের অনুষ্ঠানে ওরা অংশগ্রহণ করে এবং আমি নিজে গর্বিত। এতদিন ধরে আমি বিদ্রোহী ক্লাবের সেক্রেটারি এবং আমার ছোটো ভাইয়েরা পুজো করেছেন, যেমন তাপস দাস, পঙ্কজ সিংহ, সঞ্জয় ভৌমিক, এরা প্রচণ্ড পরিশ্রম করেছে এবং আমি চাইবো আগামী দিনে আমার যারা জুনিয়ররা আছে তারা এই বার্তাটি দিয়ে এভাবে আমাদের সবাইকে এগিয়ে নিয়ে সমাজের আমাদের আনন্দমুখরিত করে তোলে, এটাই আমার বক্তব্য। ঠিক, অনেক ধন্যবাদ দাদা। 52 বছর মানে ছোট সময় নয়, দীর্ঘ সময় একটা। এটাই হচ্ছে পাঞ্জিপাড়া ইসলামপুর সাব ডিভিশনের একটা ব্যাপার, কেন সব ধর্মের লোক বাস করে, কিন্তু সবার উৎসবের সবাই যায়, কোনো সমস্যা হলে আবার সবাই বসে মিটিয়ে নিতে পারে। এটাই ইসলামপুর মহকুমার ঐতিহ্য, পাঞ্জিপাড়া গোয়ালপুকুরের ঐতিহ্য। কি বলবেন, কেমন লাগছে? স্যার, খুব ভালো লাগলো। সব প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আসছেন আমাদের এখানটায় প্রতিবার মনে হয়। হ্যাঁ, আপনাকে দীপাবলির প্রীতীয় শুভেচ্ছা, হ্যাঁ, অভিনন্দন থাকলো। আর আমরা এখানে সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এই পুজোটা করি, কারণ আমাদের এখানটায় কোনো জাতিভেদ বা এইসব ধরনের জিনিস নেই। সবাই মিলে আমরা এত বড় পুজো, পাঞ্জিপাড়া মার্কেটের মধ্যে এত বড় পুজো করা খুব অসম্ভব, কিন্তু এখানটায় সকল সম্প্রদায়ের মানুষ আমাদের সাথ দিয়েছে, তার জন্যই আমরা প্রতি বছর এই পুজোটা করে উঠতে পারি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, দীপাবলির অনেক শুভেচ্ছা। আমরা একে একে কথা বলব। এই মুহূর্তে পঙ্কজ সিনহার সহধর্মিণী এবং সেই সঙ্গে ওয়ার্ড মেম্বার রয়েছেন এই মুহূর্তে। অবশ্যই মহিলারা কখনো পিছিয়ে থাকে না, এখানে পূজা আর্চা থেকে শুরু করে কালী পূজাতে বিশেষ করে গভীর রাত জেগে নিয়ে বিধিনিষেধের মধ্যে দিয়ে শ্যামা মায়ের আরাধনা হয়। এই মুহূর্তে রয়েছেন পঙ্কজের সহধর্মিণী এবং অত্র এলাকার ওয়ার্ড মেম্বার। প্রথমত একটা শুভেচ্ছা এবং ভালোবাসা দীপাবলি। জনপ্রতিনিধিদের কাজ এটাই হওয়া উচিত যে মানুষকে এক সূত্রে গ্রথিত করতে হবে, বেঁধে রাখতে হবে। আপনারা একটা শিক্ষিত অ্যাডভান্স ফ্যামিলি, তাই জন্য আপনাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক বৈরিতা নেই, সবাই মিলে কাজ করছেন। কেমন লাগছে? আগামী কয়েকদিন পাঞ্জিপাড়াবাসীকে বা আপনার ওয়ার্ডবাসীকে কি আহ্বান রাখবেন আপনি? প্রথমে তো নিউজ টুডে ইন্ডিয়াকে শুভ দীপাবলির তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি, আর সমগ্র পাঞ্জিপাড়াবাসীকে জানাচ্ছি। আর এই পুজো তো আজকে না 52 বছর ধরে হচ্ছে, কাজেই আমরা চাই মানে আরও 52 বছর পার করুক, আমরা থাকি আর না থাকি। হ্যাঁ, কাজেই এভাবেই চলুক, চাই সবাই মিলে মিশে থাকুক। এই সময়টাই তো সবাই মিলে থাকেন না, সব কিছু ভুলে, কাজেই এরকমই চলুক, এটাই চাই, এটাই আন্তরিক ইচ্ছা, মায়ের কাছেও এটা আন্তরিক ইচ্ছা। কি প্রার্থনা করবেন পুরো গোয়ালপুকুর আপনার হচ্ছে মানে অঞ্চলের বাসীর জন্য, বা বলা চলে গোয়ালপুকুর ব্লকের বাসী হিসাবে সবাই ভালো থাকুক। অনেক ধন্যবাদ, আপনারও মঙ্গল করুক, আপনার পরিবারের মঙ্গল করুক। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিই, উদ্বোধন হলো, কিন্তু এরপরে যথাবিহিত মর্যাদা এবং শিষ্টাচার মেনে অবশ্যই শ্যামা মায়ের আরাধনা হবে এবং তারপর সেই শ্যামা মায়ের আশীর্বাদে সমগ্র পাঞ্জিপাড়াবাসী বা বলুন গোয়ালপুকুরবাসী তারা কিন্তু রীতিমতো হচ্ছে আনন্দে মাতোয়ারা হবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ করে অত্র এলাকার যারা শিল্পী রয়েছেন, কচি কাঁচা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম, তারা আগামী দুদিন নিজের প্রতিভাকে এখানে হচ্ছে উত্থাপিত করে নিজেদের প্রতিভাকে এখানে হচ্ছে স্বীকৃতি পাওয়াবেন বা বলা চলে নিজের প্রতিভার উন্মেষণ করবেন। পাশাপাশি আনন্দমুখর পরিবেশে চতুর্থ দিনে বা ঠিক বলা চলে বিজয়া দশমীর আগের দিন অবশ্যই নিঃসন্দেহে এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি অর্কেস্ট্রার প্রোগ্রাম প্রতি বছরই থাকে। সেই সমস্ত গ্রাম্য এলাকা যেই এলাকাতে নিঃসন্দেহে সর্বধর্মের মানুষের বসবাস থাকে, সেখানে তাদের মেলবন্ধন এবং উৎসবের দিনগুলোতে তাদের একত্রিত একই সূত্রে বেঁধে নিয়ে উৎসব করাটা 52 বছর ধরে নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। তা আমরা প্রতি বছরই এই হচ্ছে বিদ্রোহী ক্লাবের এই যে বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে আমাদের মধ্যে সাম্প্রদায়িক ভেদ বা বিভেদ যেগুলো থাকে সেটাকে, সেই বৈরিতাকে আমরা আলোকবর্তিকার মাধ্যমে জ্বালিয়ে দিয়ে সেগুলোকে আমাদের মধ্যে বিদ্বেষকে, হিংসাকে শেষ করে দিতে পারি এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা দিতে পারি। সহপ্রতিনিধি আহমেদ বাড়ি রেজার সঙ্গে আমি চিফ রিপোর্টার জব্বার আলী। আপাতত গোয়ালপুকুর ব্লকের খাস তালুক বলা চলে মন্ত্রী রব্বানির খাস তালুক, গোলাম রব্বানির খাস তালুক, গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে ইসলামপুর শহরের কোনো বিশেষ প্রতিবেদন নিয়ে। ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া।